সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ 14 নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হয়েছিল বনি আদম সৃষ্টির প্রথম নম্বর প্রকার সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি হাকিকত সম্পর্কে, এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টির 2 নম্বর প্রকার সম্পর্কে। কারণ তাহার বনি আদম সৃষ্টি করার 2 নম্বর প্রকারকে সঠিক উপলব্ধি হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি হাকিকত সম্পর্কে আরো ঠিক মতো উপলব্ধি করা যাইবে ইনশাল্লাহ। কাজেই তাহার বনি আদম সৃষ্টির সেই 2 নম্বর প্রকার সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী গুণের সঠিকভাবে অবগতর জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে দলিল অনুসারে সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 2 নম্বর প্রকার সম্পর্কে কিছু আলোচনা করা হইবে। কারণ প্রত্যেক বনি আদম গুণের দেহর মধ্যে বসবাসকৃত সেই মহান আল্লাহ পাকের যে রুহু গুণকে তিনি গস্থিত রাখিয়াছে, উক্ত রুহু গুণের রুহানি প্রমাণ সহ মানব মুক্তির আসল উপায়কে রুহানি যুক্তির মাধ্যমে একদম সুফি মতে এলমে লাদুনির হাকিকি তত্ত্বকে আজকের পর্বে কিছু প্রকাশ করা হইবে। কারণ গত পর্বে বলা হইয়াছে সেই মহান আল্লাহ পাক আর জিরহু দ্বারাই মহিলা গুণের আরহামে সকল প্রকার বনি আদম গুণের দেহকৃত মাথাকে তিনি সৃষ্টি ফরমায়, এবং তাহার সেই আরজি রুহুর নাম হইল রুহে জামাদি। কাজে তাহার সেই জামাদি রুহু মহিলা গুণের আরামে 12 সপ্তাহ অর্থাৎ 3 মাসে প্রত্যেক বনি আদম গুণের দেহর মাথা সৃষ্টির পরে সেই মহান আল্লাহ পাক মহিলা গুণের আরামে তাহার আরো একজন আরজি রুহুকে তিনি প্রদান ফরমায়, এবং উক্ত আরজি রুহুর নাম হইল রুহে নাবাতি। তাহার সেই উক্ত নাবাতি রুহুর কর্ম হইল প্রত্যেক বনি আদম গুণের দেহর মধ্যে সর্বসময় গোশ বাড়ানো, এবং উক্ত নাবাতি রুহু গুণকে প্রত্যেক জীব জানোয়ার সহ সমস্ত গাছপালার মধ্যে সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায়, যাহার কারণে প্রত্যেক গাছের গ্রোথ বাড়ে এবং তাহাদের ডালপালাও সর্বসময় বাড়িতে থাকে। তাই তিনি পবিত্র আল কোরআনে প্রত্যেক বনি আদম গুণকে সঠিক সতর্ক সহ ইরশাদ ফরমায়া প্রত্যেক গাছপালা তরুলতা এবং প্রত্যেক পশু পাখি আপনা আপনা ভাষার মাধ্যমে সর্বসময় আমার জিকির আদায় করেন। কিন্তু তাহার বড় শখের সৃষ্টি করা বনি আদম তাহার জিকির আদায় করা তো বহু দূরের কথা, তাহাকে কোনো বনি আদম সঠিকভাবে মনেও করে না। কাজে এখন তাহার সেই বনি আদম সৃষ্টি করার 2 নম্বর প্রকার সম্পর্কে কিছু আলোচনা করা যাক। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হইল বনি আদম সৃষ্টি করার 2 নম্বর প্রকার সম্পর্কে। অতএব তাহার উক্ত নাবাতি রুহু মহিলা গুণের আরহামে জামাদি রুহুর সৃষ্টি করা সেই গোশের টুকরা অর্থাৎ বনি আদম গুণের দেহকৃত এই মাথা, মানে এই মাথার নিচে হইতে গর্দানকে বাহির করিয়া কোমর পর্যন্ত লম্বা করেন। যেমন গাছের ডালপালা লম্বা করে এবং গ্রোথ বাড়ায়, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী বনি আদম গুণের গর্দান হইতে কোমর পর্যন্ত লম্বা করিতে উক্ত নাবাতি রুহুর আবার 12 সপ্তাহ অর্থাৎ 3 মাস পর্যন্ত সময় লাগে, এবং সেই জামাদি রুহুর 3 মাস আর নাবাতি রুহুর 3 মাস, সর্বমোট 6 মাসে প্রত্যেক বনি আদম গুণের
গুণকে সেই মহান আল্লাহ পাক কোমর পর্যন্ত সৃষ্টি ফরমায়। এই হইল বনি আদম সৃষ্টি করার 2 নম্বর প্রকার, যার কারণে দয়াল খাজা রহমাতুল্লাহ আলাইহে এক মজলিসে এরশাদ ফরমায়া, বনি আদম সৃষ্টি সম্পর্কে সঠিক এলেম অবগতর জন্য সেই মহান আল্লাহ পাক সেই মহান নবী পাক সালাতুস সালামের আহলে বায়াত প্রাপ্ত কোনো মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদের রুহানি ওসিলা গ্রহণ করিয়া তাহার কিমিয়া ফায়েজ দ্বারায় রুহানি ইবাদত অর্থাৎ মুরাকাবা এবং মুশাহেদা কিংবা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে রিয়াজাত করিয়া তাজকিয়া নফস এবং তাজফিয়া কলব সহ হক্কুল একিন আর কাশফি ইমান দ্বারায় তাজাল্লি রুহু সৃষ্টি করিতে হইবে। তখন বনি আদম সৃষ্টি সম্পর্কে সঠিক উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোনো উপায় মতে সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টির রুহানি বিষয়কে উপলব্ধি করা মোটেও সম্ভব নয়। তাই যত বড় মহাপণ্ডিত হোক না কেন, তাহার বনি আদম সৃষ্টি করার হাকিকি পরিচয় কোনো মতে পাইবে না। কারণ উক্ত রুহানি বিষয় সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে মানব মুক্তির প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী এক হাদিসে তিনি ইরশাদে ইগ্রামিন ফরমায়া, ইন্না মিনাল ইলমিকা হায়াতি মাকনুনি লা ইয়ালিমুহু ইল্লাল উলামা বিল্লাহি। এই হাদিস অর্থাৎ তিনি মানব গোষ্ঠী গুণকে এরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের এমন কিছু বাতিনি এলেম পর্দার আড়ালে লুকানো রয়েছে, যাহার সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাকের আলিমে রব্বানি বান্দা ছাড়া অন্য কোনো সাধারণ বান্দা তাহার সেই হাকিকি এলেম সম্পর্কে কোনো খবর মোটেও রাখে না। এবং তাহার সেই আলিমে রব্বানি উক্ত বান্দারা সেই মহান আল্লাহ পাকের উক্ত মহা কঠিন সেই লুকানো এলেম দ্বারায় যখন আলোচনা করেন, তখন তাহাদের উক্ত গভীর তথ্যের আলোচনা আহলে নজরদারি এবং ইমানদার বান্দা সহ সেই মহান আল্লাহ পাকের সঠিক মুমিন বান্দারা তাহাদের সেই উক্ত গভীর তথ্যের আলোচনাকে অস্বীকার করে না, কিন্তু সাধারণ লোকের ব্যক্তির কথা সম্পূর্ণ আলাদা। কারণ উক্ত পবিত্র হাদিসে সেই মহান রহমাতুল্লিল আলামিন যে উলামা শব্দকে তিনি ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল আলমে রব্বানি, এবং উক্ত আলমে রব্বানি তাহাকেই বলে যিনি সেই মহান আল্লাহ পাকের সঠিক দিদার হাসিল করিয়া তাহাকে নিজের মধ্যে অর্জন করিতে সক্ষম হইয়াছে, যার কারণে সেই মহান আল্লাহ পাকের উক্ত লুকানো এলেম সহ বনি আদম সৃষ্টি করার হাকিকত সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, অর্থাৎ সূরা বনি ইসরাইল 70 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি খোদ ইরশাদ ফরমায়া, আওলাদে আদম অর্থাৎ বনি আদমগণকে আমার সর্বসৃষ্টি হইতে আমি তাহাদের শ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায়াছি। কাজেই প্রত্যেক বনি আদম সেই সময় সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত তাহার সেই শ্রেষ্ঠ সম্মান তখন পাইবে যখন প্রত্যেক বনি আদম তাহার সঠিক সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে নিজ সৃষ্টির হাকিকত সম্পর্কে উপলব্ধি সহ সেই মহান আল্লাহ পাকের সঠিক দিদার হাসিল করিতে রুহানি সক্ষম অর্জন করিবে। তখন তাহার প্রদানকৃত উক্ত সম্মান অবশ্যই পাইবে, নচেত কোনো সম্মানিত মোটেও নয়। তাহার নিকট কেবল মাত্র অসম্মানিত হইতে হইবে। ইহাই হইল সেই মহান
আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার আসল হাকিকত, যাহাকে সঠিক বাতিনি তালিম এবং রুহানি ব্যবস্থা বলে। অতএব এখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 2 নম্বর প্রকার সহ সিরাতাল মুস্তাকিমের পরিচয় সম্পর্কে সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া আশা করা যাইতে পারে। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 2 নম্বর প্রকার সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। কাজেই তাহার বনি আদম সৃষ্টি করার 2 নম্বর প্রকার হইল তাহার সেই 2য় নম্বর আরজি রুহু, অর্থাৎ যাহাকে রুহে নাবাতি বলে। উক্ত নাবাতি রুহের মাধ্যমে তিনি বনি আদম গুণের দেহকৃত 2য় ভাগের সৃষ্টি ফরমায় এবং তাহার বনি আদম সৃষ্টি করার উক্ত রুহানি ভাগ সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য তাহার সেই সিরাতাল মুস্তাকিমের দরকার হইবে। তখন তাহার বনি আদম সৃষ্টি করার উক্ত রুহানি ভাগের পরিচয় পাওয়া যাইবে, নচেত নয়। এবং তাহার বনি আদম সৃষ্টি করার হাকিকত সম্পর্কে আরো সঠিক উপলব্ধি করার ইচ্ছা হইলে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 15 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক রয়েছে। একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কিতাব পড়িলে তখন আরো উপলব্ধি করা যাইবে। নচেত কোন মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনা করার জন্য যদি কেউ চেষ্টা করিতে পারে তখন উক্ত রুহানি প্রমাণ সহ নিজে খোদ আরো উপলব্ধি করা যাইবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত রুহানি ওসিলা পাওয়া যাইতেছে, উক্ত রুহানি ওসিলা দ্বারাই সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার হাকিকত সম্পর্কে উপলব্ধি করা কেবল মুশকিল নহে, মহা মুশকিল। কারণ বর্তমান জামানার মধ্যে ওসিলা হইল কেউ জালি পীর, কেউ ডাব্বা পীর, কেউ পয়সা পীর, কেউ ফায়েজ পীর। এই সমস্ত পীর হইল বর্তমান জামানার মানব গোষ্ঠীর পরকালের রুহানি ওসিলা, যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মুবারকে এক মজলিসে তিনি এরশাদে এগ্রামিন ফরমায়া, ওলি ছাড়া ওসিলা হইবার কোন ব্যক্তি মোটেও যোগ্য নয়। এবং উক্ত ওলি হইবার জন্য প্রথমে দরকার হচ্ছে সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি, এবং দিদারে এলাহি হাসিল করার জন্য প্রথমে দরকার ঈমান, এরপরে মুমিন, এরপরে মুত্তাকি, তারপরে যাইয়ে ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ এই সমস্ত স্তর হাসিল করার পরে তাই আলমে আহাদিয়াত মোকামে তার দিদার হবে। এবং দিদার হওয়ার পরে ওই ব্যক্তিকে ওলি বলে। যে ব্যক্তির উপরে আল্লাহ পাক ডেলি 360 তাজাল্লি প্রদান করেন এবং ওই ব্যক্তির চেহারা সুরত দেখলে এই জন্য মানুষ অনুভব করতে পারে যে ও প্রতিদিন আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক খোদ 360 জালোয়া তার উপরে নিক্ষেপ করিতেছে। কাজে খুব সাবধান, মুকাম্মেল ওসিলা ছাড়া মুক্তির বিষয় আশা করা কেবল বৃথা। এবং উক্ত ওসিলা প্রাপ্ত ওলি তাহাকেই বলে যিনি মানব দেহর দিল কিংবা কলবকে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির শিখাইতে ক্ষমতা রাখে। সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির শিখাইতে যিনি ক্ষমতা রাখে তিনি হইলেন সঠিক মানব গোষ্ঠীর ওসিলা বা ওলি বা কিংবা মুর্শিদ। এবং পরকালের ওসিলা সম্পর্কে তাহার উপরে কিছুটা আশা করা যায়। তাই যত বড় মহা কিছু হোক না কেন সেই সমস্ত ওসিলার উপরে পরকালের মুক্তি সম্পর্কে আশা করা মহা কঠিন ব্যাপার।
কারণ উক্ত ইবলিস শয়তান মানব রূপে মানব গোষ্ঠীর ঈমান নষ্ট করিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইতে পথভ্রষ্ট করার জন্য সেই মহান আল্লাহ পাকের অসীম দরবারে ওয়াদা করিয়াছে। সেই খবর আল কোরআনে খোঁজ করিলে পাওয়া যাইবে, সূরা আরাফে উল্লেখ করা রইয়াছে। এবং উক্ত শয়তানের খলিফা মানব দেহর লতিফায় নফস প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত রয়েছে মানব গোষ্ঠীর ঈমান নষ্ট করার জন্য। কাজেই উক্ত রুহানি আলোচনা আজ এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিম সহ বনি আদম সৃষ্টি সম্পর্কে আরো বিষয় কিছু আলোচনা, মানব মুক্তির প্রমাণ সহ দলিল অনুসারে সঠিক এলমে তাসাব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী মানব গোষ্ঠীর আধ্যাত্মিক সাধনার মূল বিষয় সম্পর্কে যদি মুর্শিদ দয়া করে আরো কিছু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ।